তো এবার আপনাদের সঙ্গে আমি ঘটনামূলক যেটা বলছিলাম যে মা ফাতেমার ঘটনা একদম নতুন গজল। এই গজল আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে শোনেননি, আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। তো সেই গজল মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন মা ফাতেমার জীবনের একটি ঘটনা। আপনারা মা ফাতেমার অনেক ঘটনা শুনেছেন যে মা ফাতেমার ওই জান্নাতের ব্যাপারে একজন নারী, একজন রমণী, এবং মা ফাতেমার ঘরেতে 3 দিন ওই খানা পিনার ব্যাপার আপনারা শুনেছেন। মা ফাতেমার পর্দা করার ব্যাপার আপনারা শুনেছেন। মা ফাতেমার অনেক ঘটনা শুনেছেন। তো এই ঘটনাটি নতুন, আমি গজলের মাধ্যমে হয়তো এর আগে শোনেনি, তো আমি সেটা ছোট্ট করে শোনাই। তো আমি আপনাদের সঙ্গে এই ঘটনামূলক গজলটি শোনাবো, মন দিয়ে কিন্তু শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না। বিশেষ করে আমার মা বোনেদের জন্য এই গজলটি, আপনাদের জন্য খাস করে আমার দাদা ভাইদের যদি মানে একটুখানি অনেকক্ষণ বসে থাকলে একটুখানি কষ্ট হয়, ওটার যদি ব্যাপার থাকে কোনো আমি কষ্ট পাবো না, আপনারা উঠতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকজন কষ্ট পায় যে আমি গাচ্ছি বলে উঠে গেলে, না, আমার বেলায় উঠো, এদের বেলায় উঠবেন না, এরা তাহলে কষ্ট পাবে। তো মা ফাতেমার জীবনের একটি ঘটনা। একদিন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু এই দুনিয়াতে তানার স্ত্রী, তানার নবী নন্দিনী, আমার নবীর বেটি মা ফাতেমা, এই মা ফাতেমা তিনি অনেক ভালো স্ত্রী হযরতে আলীর কাছে, এটা আমরা সবাই জানি। তো একদিন হযরতে আলী তিনি যুদ্ধের জন্য রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। তো একদিন হঠাৎ ওই মা ফাতেমা যুদ্ধে যাবার আগে হযরতে আলীকে বলে, শোনো স্বামী, আমার একটা জিনিস প্রয়োজন আছে, আমার একটা নতুন জামা প্রয়োজন আছে, আমার অনেক দিন হলো একটা জামা লাগবে। যখন এই কথা বলে তখন তার মনটা একটু খারাপ হয়ে গেল, কষ্ট পেলেন হযরতে আলী, কে? আমার নবীর জামাই। আর এই দুনিয়াতে যখন এই ঘটনা হলো, এই হযরতে আলীর কাছে যখন মা ফাতেমা একটা জামার আবেদন করলেন, তার মনটা একটু খারাপ হয়ে গেল, কষ্ট পেলেন। কেন কষ্ট পেয়েছিলেন? তিনি পোশাক চেয়েছেন এই কারণে না, তিনি কষ্ট পেয়েছিলেন তার কাছে কিছু নেই। আমার নবীর বেটি, নবী নন্দিনী মা ফাতেমা, এই দুনিয়াতে জানাকে আমার নবী এত ভালোবাসতেন, এই ফাতেমা আমার স্ত্রী যেই থেকে হয়েছে আমি তেমন কিছু দিতে পারিনি, আর এখন এই সময় আমার কাছে একটা পোশাক চাইলো, যদি আমি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাই তাহলে আমার এই ফাতেমার পোশাকটা আমি আর আনতে পারবো না। এই কারণে হযরতে আলীর মনটা খারাপ। কিন্তু এই কথাটা সঙ্গে সঙ্গে শুনে নিয়ে ওই হযরতে আলীর মুখটা দেখে ইমাম হাসান আর ইমাম হুসাইন ছুটতে ছুটতে আমার নবীর দরবারে চলে যায়। আর গিয়ে যখন এই ঘটনা খুলে বলে, আমার নবী ঝরঝর করে কাঁদে এই মা ফাতেমার এই কথাটা শুনে। কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে মওলা আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো
কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলীর মনটা খারাপ, তিনি যুদ্ধে চলে যায়। ছুটতে ছুটতে ইমাম হাসান ইমাম হোসেন আমার নবী দো জাহানের বাদশা তার নানার দরবারে যায়। গিয়ে যখন বলে হ্যাঁ আমার আম্মা এই কথা বলেছেন তাই আমার আব্বার মনটা খারাপ, সঙ্গে সঙ্গে এই কথা শুনে আমার দরের নবী মায়ার নবী ঝরঝর করে কাঁদে। সেদিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যুদ্ধ পর দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনে ঝরঝর করে কাঁদে। আর একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা আমার ঘরে না এসে থাকতে পারে না কেন? মা ফাতেমার মুখ রোজ রোজ আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আসে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা আমার মুখ না দেখে যদি না থাকতে পারে, কি এমন হলো আমার আব্বা কেন আমার বাড়িতে আসে না? মা ফাতেমা ছুটে ছুটে যায় দয়ার নবীর দরবারে। গিয়ে টুক টুক করে যখন আওয়াজ দেয় আব্বা আমি ফাতেমা, দরজা খোলো। যখন দয়ার নবীর ঘরেতে মা ফাতেমা তানার বেটি মা ফাতেমা পৌঁছালো, আমার দয়ার নবী অন্যদিকে ফিরে আছে, পিছন ফিরে আছে। আমার মা ফাতেমার মুখ দেখে না কেন? ও শোনো ফাতেমা, তুমি এমন একটা কাজ করেছো, তুমি তোমার স্বামী যতক্ষণ না ক্ষমা করবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমি তোমার আব্বা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাকে ক্ষমা করব না। যখন এই কথা হয়, এই ঘটনা হয়, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা বলে শোনো, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, মোর নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনে মা ফাতেমার চোখে জল, সেই নয়ন ভরা অশ্রু নিয়ে মা ফাতেমা ছুটে ছুটে নিজের বাড়ির দিকে যাহা আমি তাহলে বড় ভুল করেছি, আমার আব্বা আমার দয়ার নবী আমার প্রতি কষ্ট পেয়েছে। মা ফাতেমা কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায়। দরজাটা দিয়ে চিন্তা করে আমার প্রাণের স্বামী, আমার প্রাণের স্বামী কখন বাড়ি আসবে, আমি যতক্ষণ না তার কাছে ক্ষমা চাইবো আমার কি হবে। দরজাটাই হেলান দিয়ে মা ফাতেমা বসে থাকে। মা ফাতেমা বসে থাকে, চিন্তা করে কখন আমার স্বামী আসবে। একটা সময় টুক টুক করে আওয়াজ হয় দরজায়, ফাতেমা দরজা খোলো। মা ফাতেমা দরজা খোলার পরে যখন তার প্রাণের স্বামী মাওলা আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাকে বসানোর পরে তার যা কিছু প্রয়োজন তার সবকিছু করে পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, ওগো স্বামী আমি তোমাকে এই কথাটা বলেছি, বড় ভুল করেছি। আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাকে আমার প্রতি কষ্ট পেয়েছে, আমার প্রতি রেগেছেন। ও স্বামী তুমি আমাকে ক্ষমা করছো, একবার এই কথা বলো। যখন এই কথা বলার পরে হযরত আলী হাসতে হাসতে তিনি চিন্তা করেন আমি তো এই কারণে আমি কষ্ট পাইনি, আমার কাছে কিছু নেই তাই তো আমি কষ্ট পেয়েছি। তখন তানাদের সবাইকে নিয়ে মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইনকে নিয়ে আমার নবীর দরবারে যায়। কি ঘটনা
ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন, যুদ্ধ হতে হযরত আলী আসলো যখন ঘরে থেকে, হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও গো মোরে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। শেষ এই কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন আমার নবী। এই যারা স্বামীর উপরে জোর করে কথা বলে, মাথা উঁচু করে কথা বলে, যারা স্বামীকে অস্বীকার করে দুনিয়াতে, এই দুনিয়াতে তাদের কি হবে সেই সম্পর্কে শেষ কথায় কবি অতি মূল্যবান কথাই লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, তোমার স্বামী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, আর স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুলছিল না মা ফাতেমার, ভুলছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার।